আজকে আমরা 25 ডিসেম্বরের দিনকে বড় দিনে আজকে আমরা চলে এসেছি কামারপুকুরের উদ্দেশ্যে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কামারপুরের পুরো মানে জয়রামবাটি কামারপুকুরের কিভাবে আসবে না আসবে সমস্তটা। প্রথমে আমরা গোঘাট স্টেশনে নামলাম, এখান থেকে আমাদের ডেস্টিনেশন শুরু হলো। তোমাদের দেখিয়ে দিই গোঘাট স্টেশনটা। আমার সাথে আজকে এসছে হচ্ছে এদিকে বুড়ি আর বুড়ির দি, আর হচ্ছে ওদিকে সৈকত ভট্ট। আমরা সবাই এসছি আজকে থেকে শুরু হচ্ছে এখন থেকে। আর এই যে ভিড়টা তোমাদের দেখি, গোঘাট স্টেশনে নেমে আমরা এখানে লুচি নিয়ে নিচ্ছি। 5 টাকা করে নিচ্ছে, মানে প্লেট কত? প্লেট 20 টাকা, একটা লুচি 5 টাকা। হ্যাঁ, আমাকে 2টো লুচি দেবে। হ্যাঁ, এখন আমরা টোটো একটা ভাড়া করে নিয়েছি, পুরোপুরিভাবে রিজার্ভ করে নিয়েছি টোটো। এই কাকাকে 900 টাকা দেওয়া হবে, আর 100 টাকা কি খাবে বললো, 1000 টাকা সব টোটাল, আর 1 টাকাও বেশি দেবো না। আর এখানে এরা হিটকে যাচ্ছে, আর এই যে মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি কামারপুকুরের উদ্দেশ্যে। আর এই টোটো কাকা আমাদেরকে সমস্ত সব কিছু ঘুরিয়ে দেবে টোটাল। আর এরা তো শুধু হেসেই যাচ্ছে। আজকে 25 ডিসেম্বরের দিন আমরা বেরিয়ে গেছি। তোর এই সোয়েটার পরে যাবে। এখন আমরা এসছি নরনারায়ণ মন্দির, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এটা হচ্ছে নরনারায়ণ মন্দির। পড়াশোনা করছি। আমরা এই মন্দিরটা দেখে নিলাম, এবার তোমাদের পরের মন্দিরটা দেখাবো। ভোগের কুপন কাটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, কিভাবে কুপন কাটতে পারবে না পারবে সমস্তটাই তোমাদের কাছে থাকবে। এটা আর একটা মন্দির। এখন আমরা এসেছি সারদা মায়ের যে মেন মন্দির, সেই মন্দিরে। এই যে এখানে অফিস দেখতে পাচ্ছি, আর এখানে এই যে লাইন দিয়েছে, এখান থেকে তোমরা আসলে তোমাদেরকে কুপন কাটতে হবে। তোমাদের 11:30টার আগে কুপনটা কাটতে হবে, না হলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। এখানে লেখাই রয়েছে সমস্ত সূচিপত্রটা। এই যে এটা হচ্ছে মায়ের পুরাতন বাটি, এর ভেতরে মোবাইল অ্যালাউ নয়, ওই জন্য আমরা তোমাদের বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেখানে যিশু পুজো হবে, কালকে মনে হয়েছে, আবার আজকে হবে। এই যে এটা হচ্ছে মা সিংহবাহিনীর মন্দির, একদম সারদা মায়ের বাড়ির একেবারেই কাছে, হেঁটেই 1 মিনিট লাগবে হয়তো, পাশের গলি দিয়ে ঢুকতে হবে। তোমাদের দেখালাম। আর এই যে মন্দিরটা পুরোটা
আর এই যে এটা হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন, বিশাল বড় লাইন, বিশাল বড়। 12টা থেকে প্রসাদ খাওয়া শুরু হয়, 1:30টা অবধি প্রসাদ দেয়। প্রচুর লাইন পড়ে গেছে এখন। আর ছেলেদের লাইন আর মেয়েদের লাইন কিন্তু আলাদা। এখানে 50 টাকা করে কুপন নিয়েছে। এবার কেউ যদি মনে করে মায়ের নামে এক্সট্রা দেবে, তারা সে এক্সট্রা দিতে পারে। 50 টাকা করে এমনি একজনের কুপন। এখানে অনেক বড় খাওয়ার জায়গা, প্রায় এখানে কম করে হলেও 700 লোক তো হবেই। 700-800 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে একবারে। প্রসাদ এখনো দেয়নি, দেবে। তোমরা জায়গাটা দেখো, এত সুন্দর। আমরা এখানে টোটো করে যাচ্ছি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এই যে এখন আমরা গ্রামে আইছি, এইখানে চাষবাস হইতাছে। বাংলাদেশে এইরকম হইতো, আমার ঠাকুমা কইতো আগে ছোটবেলায় যে আমাকে এত বিঘা জমি ছিল, এই ছিল ওই ছিল, আমরা খালাই শুনতাম না। আর এখন আমরা ইয়া দেখতে পাইতেছি, এত খাল বিল, এই যে বন জঙ্গল, এ তো আমাকে ওইখানে কলকাতায় দেখা যায় না। এটা হচ্ছে শান্তিনাথ শিব মন্দির। বলো। রামকৃষ্ণদেবের এখানে বিবাহ হয়েছিল, শান্তিনাথ শিব মন্দির। রামকৃষ্ণদেব যাত্রাপালা করতে এসেছিলেন, ওই যাত্রাপালা করার পরিপ্রেক্ষিতে শারদীর সঙ্গে দেখা হয়েছিল। দেখা হওয়ার পর ব্রাহ্মণ বলেছিল, তুই কিনে কাঠবেন তাকেই দেখছি, তাকে তুই তোর বিয়ে দিয়ে দেবো, তুই তাকে বিয়ে করতে যাবি। তখন রামকৃষ্ণদেবকে পছন্দ হয়েছিল, ওকে দেখিয়েছিল। তো রামকৃষ্ণদেবের সঙ্গে শারদা দেবীর বিবাহ হয়েছিল শান্তিনাথ শিব মন্দির। এই হচ্ছে শিব মন্দিরটা। এই যে মন্দিরটা, ওটা দীপঙ্কর বলছে সাদা না, ওটা সাদা না, ওটা হলুদ ফুল দেওয়া। হ্যাঁ দেখা যাচ্ছে না, এই তো হালকা দেখা যাচ্ছে। না না ঘুমোচ্ছে ঠাকুর। বিয়া হয়েছে তো এই যে লাল মাটির রাস্তা, ওদিকে চাপ, টোটো এদিকে হেলে গেছে। এখন আমরা লাল মাটির রাস্তায় যাচ্ছি কাঁপতে কাঁপতে সবাই মিলে। এই যে এখানে ও, আর ওদিকে সৈকত। এখানে একটা মাটির বাড়ি, রামকৃষ্ণদেবের ভাগনা হৃদয়ের বাড়ি। এটা দুর্গা মন্দির, হ্যাঁ হয়তো। আর এই যে এটা হচ্ছে পুরনো বাড়িটা। এই যে হৃদয়ের বাড়ি, যেখানে এসেছি তার বংশধর এখানে বসে আছে। ছেলে আমি, আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তাহলে হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু। আর ওই দুর্গা মন্দির বা এই যে নারায়ণের মন্দির, দুটি মন্দিরই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নিজের প্রতিষ্ঠিত। আর ওই দুর্গা মন্দিরে ঠাকুর যখন দুর্গোৎসব করেছিলেন, তখন ঠাকুরের বয়স 13 বছর। 13-14 2 বছর ওখানে প্রতিমা করে পুজো করলেন। 15 বছর বয়সে ঠাকুরের যে বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়, ওনাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলে যায়। 15 বছরের পুজোতেই ঠাকুর আসতে পারেননি। আমার দাদু যথারীতি ঠাকুরকে দক্ষিণেশ্বরে আনতে গিয়েছিলেন, কিন্তু বললেন যে দেখ মায়ের আমি দর্শন পাইনি ঠিকই, কিন্তু তাঁর সেবা পুজো করতে করতে মায়ের আদেশ শুনতে পেয়েছি যে ওই দুর্গা মন্দিরে আর প্রতিমা পুজো করা চলবে না, আমার মূর্তি বিসর্জন হয়ে গেছে, আমার ফটো নিয়ে যে প্রতিষ্ঠা করে দিই, এবং ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পুজো করে সবই গ্রহণ করব, কিন্তু মন্দিরে কখনোই বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই 3টি পুজো কখনোই করবি না। তো ঠাকুরের
আমলের ওই যে ফটো, ওইটি দাদু ঠাকুরের আমলের প্রতিষ্ঠিত ফটো, মা নিজে ঠাকুরকে দিয়ে প্রতিষ্ঠা করে নিয়েছেন। এইভাবেই আমরা প্রতি বছর দুর্গোৎসব করে আসছি আর প্রতিদিন নিত্য সেবাও করতাম। আর এই মন্দিরে যে নারায়ণ আছেন, ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন, তখন ঠাকুরের বয়স 34 বছর। মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাচ্ছেন, আবার নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুরের এরকম পরিবেশ। ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন যে হৃদয়কে মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে আগামীকালই তোরা কাশী যাত্রা করিস। কাশীতে আমার এক পরম ভক্ত রয়েছে, নাম তৈলঙ্গ স্বামী, ইচ্ছা মৃত্যুবরণ করবো বলে অনশন করে মৌন অবলম্বন করে আসনে বসে আছে, শরীর কিন্তু আর থাকবে না। সেই জন্য আগামীকাল হৃদয়কে মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশী যাবি। তো 34 বছর বয়সে সাধনায় সিদ্ধি লাভের পর কাশী গিয়েছিলেন। কাশীতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙুলবাড়ি দেখেছিলেন, এই বাড়িতে প্রতিষ্ঠা করি, সেই নারায়ণ শিলা এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নিজে নামকরণ করেছেন শ্রীধর নারায়ণ, ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানেও নিত্য সেবা পূজা হয়, দুর্গা মন্দিরেও নিত্য সেবা পূজা হয়। আর দুর্গোৎসবের সময় মায়ের নির্দেশ মতো ওই ঘটতেই ঘট স্থাপন করে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা হয়। কিন্তু বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রভৃতি এই 3টি পুজো করা চলে না। ভালো থাকবেন সব। ভবতারিণী মায়ের কাছে আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কর্মময় জীবন সকলের সাফল্যমণ্ডিত হয়ে উঠুন, এই আমার মায়ের কাছে প্রার্থনা। এই যে এটা হচ্ছে সারদা কানন, কিন্তু এখন গেট বন্ধ, 3টে থেকে খুলবে। আমাদের ভেতর দিয়ে দেখিয়ে দিই, এখান দিয়েই। এখন আমরা জমিতে এসেছি, এখানে হাঁটছি, তা কি বলবো, খেতে এসেছি মানে তো খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে জয়রামবাটি কামারপুকুরের দৃশ্য, মানে এত সুন্দর মনোরম পরিবেশ, শান্তিনিকেতনের মতো অনেকটা বলা যেতে পারে, শান্তিনিকেতনের মতন অনেকটা বোলপুর। এখানটাও অনেক সুন্দর পরিবেশ। আমাদের শহরে অঞ্চলে এরকম জিনিস নেই, গাড়ি ঘোড়া যানবাহন আমরা দেখতে পাই, কিন্তু এখানে এই শান্তির পরিবেশ মানে অসাধারণ। এই যে চারিদিকে মাঠ পুরোটা দেখা যাচ্ছে, আমার এই পাশেও মাঠ রয়েছে, চারিদিকে মাঠ। এখন যাচ্ছি এই দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে। এত সুন্দর পরিবেশে তোমরা আসো, ঘুরে যাও। এখন আমরা যাচ্ছি রামকৃষ্ণদেবের বাড়িতে। তোমাদের যদি গ্রাম ঘুরতে হয় তাহলে তোমাদেরকে কিন্তু এই জয়রামবাটি কামারপুকুরে আসতে হবে। আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। এই যেই টোটো করে আমরা এসেছি সেই টোটো কাকুর নাম্বার সমস্তটা দিয়ে দেব। এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের একদম বাবার ভিটে এটাকে বলা হয়। এইখানে লেখা রয়েছে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। খুব সুন্দর একদম। এই যে এই পুকুরটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই পুকুরটাই হচ্ছে, এই পুকুরটা থেকে কামার পুকুরের নাম হয়। এখানকার যত কামাররা রয়েছে তাদের জন্যই পুকুরটাকে দেওয়া হয়েছিল, সেখান থেকেই এটা কামার পুকুর নাম হিসেবে এখানকার নাম হয়েছে কামার পুকুরের। ওই যে একটা সাপ দেখতে পাচ্ছি যাচ্ছে। ও লাহাবাবুদের দুর্গা মাতার মন্দির এটা।
এটা হচ্ছে পাঠশালা, আর এইদিকে হচ্ছে রাসমঞ্চ। রাসের সময় এখানে অনুষ্ঠান হয়, বহু বছর পুরনো, এটা দেখেই বোঝা যাচ্ছে সেই কবেকারের পুরনো জিনিস এখনো রয়েছে পুরোপুরিভাবে। এটা হচ্ছে বিষ্ণু মন্দির লাহাবাবুদের। ওদের মনসা মন্দির এটা ছিল তার এখন যাচ্ছি পাইন বাবুর বাড়িতে। এই যে মাটির বাড়ি, কিন্তু এগুলো মাটির 3তলা বাড়ি, এই দোতলা বাড়ি, মাটির দোতলা বাড়ি। দেখতে কিন্তু অসাধারণ লাগে বাড়িগুলো। এখন আমরা পাইন বাবুর বাড়িতেই যাচ্ছি, এটাই পেছন সাইডটা পাইন বাবুর বাড়ির। এই যে এখানে রামকৃষ্ণদেব শিব সেজে এখানে এসেছিল, এটা রয়েছে শিব ঠাকুরের মূর্তিটা। এটা হচ্ছে হালদার পুকুর। রামকৃষ্ণদেব এখান থেকে স্নান করেই তিনি বিবাহ করেন শারদা মাকে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, কেক প্রসাদ। এই যে প্রসাদ, কেক প্রসাদ দেওয়া হচ্ছে, আমরাও লাইনে দাঁড়িয়েছি কেক প্রসাদ নেব। আমাদের ঘোরা হয়ে গেল, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা হেঁটে একটুখানি পেছন দিকে যাচ্ছি, আমাদের তাহলে নামতে সুবিধা হবে। আর যেই টোটো কাকুটা আমাদেরকে ঘোরালো সেই টোটো কাকুর নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের যদি লাগে তোমরা ওনার সাথে একেবারে যোগাযোগ করে নিও। উনি বেশ ঠিকঠাকই ঘুরিয়েছে, মানে ঠিকঠাক বলতে ঘুরিয়েছে খুবই ভালো, আর মানে চার্জটাও ঠিকঠাকই নিয়েছে সবকটা টোটোর থেকে, খুবই ভালো ঘুরিয়েছে একদম। তো আমাদের আজকে জয়রামবাটি কামারপুকুরের ঘোরাটা কমপ্লিট, এখন অবধি শেষ হয়নি, মানে ঘোরা তো শেষ হয়ে গেছে। বড়দিনে আমরা আজকে খুব ভালো মানে মজা করলাম, বড়দিনে যিশু পুজো টুজো ওখানে হচ্ছিল, ওগুলোও দেখলাম। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা আরেকটু পেছনে গিয়ে উঠবো, তাহলে আমাদের নামতে সুবিধা হবে। তো এখনও তোমাদের কি কিনেছি আমি আর ওরা সৈকত ওখানে বুড়িয়ে দিয়ে আছে, কি কিনেছে সবকটাই তোমাদেরকে দেখাবো ট্রেনে উঠে। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখন আমরা এগুলো কেনা হয়েছে, দেখা এগুলো, এই যে এটা হচ্ছে, দামটাও দেখাচ্ছে ওয়াল হ্যাঙ্গিং। এটা সৈকত কিনেছে, ওর বাড়ি হচ্ছে দোতলা, ওই জন্য এটা ও লাগাবে বলে। আর কি আছে দেখ, বেশি কিছু কিনিনি, তাড়াহুড়ো ছিল লাস্টে। এটা ও নিজে কিনেছে ব্যাগ, কিসের ব্যাগ এটা, দড়ি দিয়ে তৈরি জুটের। আর আমি একটা ধূপ কিনেছি, উল্টো, হ্যাঁ চন্দন ধূপ কিনেছি। ওখানে এত সুন্দর লাগে ওই গর্ভগৃহের যে গন্ধটা, গর্ভগৃহের স্মেলটা একটা আলাদাই, ওই কারণে এইটা ধূপটা আমি কিনলাম একটা। আজকে আমাদের ঘোরা কমপ্লিট হলো, আমরা এবার বাড়ির পথে। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমরা আমাদের সমস্ত জিনিসগুলো নিয়ে নিচ্ছি। তো টাটা, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের সাথে থাকবে। তো আজকে ঘোরাটা সম্পূর্ণটা থাকলো তোমাদের সাথে, এরপরে তোমাদেরকে আবার নতুন নতুন জিনিস, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই মিলে বলো টাটা, বাই বাই।